এবার যে খবরের দিকে নজর রাখবো, উত্তরবঙ্গে ঝড়ের তছনছ জনজীবন। এখনো পর্যন্ত খোলা আকাশের নিচেই রয়েছেন বহু মানুষ। খাবারের ব্যবস্থা ইতিমধ্যেই করেছে প্রশাসন, স্বেচ্ছাসেবী সংস্থা। তবে কবে সেই ভাঙা বাড়িগুলি মেরামত করা হবে সেই অপেক্ষায় দিন গুনছেন ক্ষতিগ্রস্তরা। উত্তরবঙ্গে ঝড়ে তছনছ জনজীবন। রবিবার রাতেই সেই ঝড় হয় এবং কয়েক মুহূর্তের সেই ঝড় বৃষ্টির কারণে লণ্ডভণ্ড হয়ে ওঠে জলপাইগুড়ির বিভিন্ন বাড়ি ঘর। তার পাশাপাশি ক্ষতি হয় বহু মানুষের। এ বিষয়ে আমরা আরো বিস্তারিত জানবো। সরাসরি রয়েছেন আমাদের প্রতিনিধি কৌস্তব ভৌমিক। কৌস্তব, এই মুহূর্তে জলপাইগুড়ির সামগ্রিক পরিস্থিতি কি জানাচ্ছেন সাধারণ মানুষ? রবিবার বিকেলের যে এই আচমকা ঘূর্ণিঝড়, তার পরবর্তী সময়ে কিন্তু এখন ওই এলাকা রীতিমতো স্বাভাবিক হওয়ার চেষ্টা করছে, তবে পরিস্থিতি কিন্তু এখনো সেইভাবে বদলায়নি। তোমাকে বলে রাখবো যে প্রচুর বাড়ি সেখানে কিন্তু সম্পূর্ণভাবে ধ্বংস হয়ে গেছে। কার্যত বলা যেতে পারে যে পলিথিনের যে একটা আচ্ছাদন তৈরি করে সেইভাবেই কিন্তু রাত কাটাচ্ছেন ওই এলাকার বাসিন্দারা। এবং সব থেকে যেটা বড় বিষয়, প্রশাসনের তরফ থেকে সেখানে ত্রাণ সামগ্রী বিলি করার কাজ করা হচ্ছে এবং তাদেরকে খাওয়ার যে বন্দোবস্ত, শুকনো খাবার, সেগুলো দেওয়া হচ্ছে। প্রশাসনের পাশাপাশি ওই এলাকার যে সমস্ত স্বেচ্ছাসেবী সংস্থারা রয়েছে তারাও কিন্তু সেখানে ক্যাম্প করেছে এবং মানুষকে খাবার পৌঁছে দিচ্ছে। তবে এখনও পর্যন্ত যে পরিস্থিতি, ঝড়ের যে ক্ষয়ক্ষতি হয়েছে ওই এলাকায়, সেই এলাকা যে স্বাভাবিক হতে বেশ খানিকটা সময় লাগবে সেটা কিন্তু বোঝাই যাচ্ছে। কেননা প্রচুর বাড়ি যেগুলি রয়েছে সেগুলো সম্পূর্ণভাবে ভেঙে গেছে। কিছু কিছু বাড়ির উপরে টিনের ছাউনি সেটা উড়ে গেছে ঝড়ের যে গতিবেগ, ঝড়ের হাওয়ায়। প্রশাসনের তরফ থেকে সাধারণ মানুষের পাশে দাঁড়ানো হয়েছে। তুমি জানো যে মুখ্যমন্ত্রী স্বয়ং এসেছিলেন ওই এলাকায়, পাশাপাশি রাজ্যপাল এসেছিলেন। প্রত্যেকে কিন্তু জানিয়েছেন মানুষের পাশে থাকা হবে এবং তাদের ঘর বাড়ি তৈরি করতে পুনরায় সহযোগিতা করা হবে। তবে এখনও যতটা পরিস্থিতি, তাতে কিন্তু মানুষ পলিথিন খাটিয়ে কোনোরকমভাবে তাঁবু খাটিয়ে ওই এলাকায় রয়েছে এবং প্রশাসনের তরফ থেকে সেখানে বেশ কয়েকটি হেলথ ক্যাম্প করা হয়েছে। তুমি জানো যে অনেকেই এই ঝড়ে আঘাত পেয়েছে, তাদের কিন্তু সেখানে প্রাথমিক চিকিৎসা করা হচ্ছে এবং পরবর্তী যে সমস্ত চিকিৎসা ফলো আপ করা, সেই সমস্ত কিছু করা হচ্ছে। তবে পরিস্থিতিতে স্বাভাবিক এখন হওয়ার পথে। বড় বড় গাছ যেগুলো রাস্তার উপরে পড়েছিল, গতকাল থেকে আমরা দেখছিলাম যে সিভিল ডিফেন্সের কর্মীরা সেগুলোকে কেটে সরিয়ে দেওয়ার কাজ করছে। আরও একটু সবথেকে যেটা বড় সমস্যা, প্রচুর যেগুলো বিদ্যুতের খুঁটি সেগুলো সম্পূর্ণ উপরে পড়েছে। কাজেই নতুন করে সেখানে বিদ্যুতের সংযোগ নিয়ে আসা, এগুলো কিন্তু সমস্ত যুদ্ধকালীন তৎপরতায় করা হচ্ছে। যে ঝড়ের গতিবেগ ছিল বা ঝড়ের যে বিভৎসতা ছিল সেটা কিন্তু অনেকটাই বেশি। কাজেই খুব যে দ্রুত ওই এলাকার স্বাভাবিক জনজীবন স্বাভাবিক অবস্থায় ফিরে আসবে জনজীবন, সেটা কিন্তু বলা যাচ্ছে না। হয়তো রাস্তাঘাট, বিদ্যুৎ সংযোগ, জলের ব্যবস্থা করে দেওয়া হবে, তবে সেই সমস্ত বাড়িগুলি যে ক্ষতিগ্রস্ত হয়েছে সেগুলো কিন্তু তৈরি করে দিতে প্রশাসনের খানিকটা সময় লাগবে, এমনটাই মনে করা হচ্ছে। আর সব থেকে যেটা বড় বিষয়, এই ঝড়কে কেন্দ্র করে শুরু হয়ে যায় রাজনৈতিক একটা চর্চা যে আবাস যোজনা ঘর। তুমি যারা জানো যে বিজেপির তরফ থেকে যেটা বলা হয়েছে যে মানুষকে সঠিকভাবে যে আবাস যোজনা ঘর দেওয়া হতো, যদি পাকা ছাদ থাকতো মাথার উপর, তবে কিন্তু ক্ষয়ক্ষতি অনেকটাই কম হতো। তবে অভিষেক বন্দ্যোপাধ্যায় যেটি জানিয়েছেন, কেন্দ্র যদি সঠিক সময় আবাস যোজনা টাকা দিত তবে হয়তো গরিব মানুষগুলো মাথার উপরে ছাদ থাকতো। কাজেই এখন দেখার বিষয়, শেষমেশ যে এত কাঁচা বাড়ি এই এলাকায় ছিল যেগুলো ভেঙে গেছে, সেগুলো আদৌ পাকা বাড়িতে রূপান্তরিত হয় কিনা। সাধারণ মানুষ যেটা চাইছেন যে প্রশাসন যেই সমস্তভাবে তাদের সহযোগিতা করবে সেটা যেন সরাসরি যারা ক্ষতিগ্রস্ত তাদেরকে করা হয়, কোনো ভায়া বা কারোর মাধ্যমে যাতে করা না হয়। যে ত্রাণ সামগ্রী হোক কি যে কোনো সরকারি সুযোগ সুবিধা, সেটা যেন প্রশাসনের তরফ থেকে সরাসরি গ্রামবাসীদের হাতে পৌঁছয়, এটাই কিন্তু চাইছেন ওই গ্রামের বাসিন্দারা। স্বর্ণালী, ধন্যবাদ তোমাকে কৌস্তব। জলপাইগুড়ি থেকে সরাসরি ছিলেন আমাদের প্রতিনিধি কৌস্তব ভৌমিক।